সবুজ বর্ণিতে ঘেরা এই গ্রামটির নাম রওশনপুর। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তিরনইহাট ইউনিয়নে অবস্থিত ছোট্ট এই গ্রামটি সীমান্তের খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানকার আইন শৃঙ্খলা বেশ শান্তিপূর্ণ। গ্রামে মোট ১৮০টির মতো পরিবার বাস করে। এদের প্রায় ৯৯ ভাগই ইসলাম ধর্মের অনুসারী। গ্রামের আশেপাশে আবাদে জমিগুলোতে ফলন বেশ ভালো হয়, কিন্তু হাতে গোনা কয়েকজনের রয়েছে নিজস্ব জমি। অভাবের তাড়নায় গ্রামের অনেকে আবার বাইরের কিছু ফার্মের কাছে জমি বিক্রি করে দিয়েছে। তাছাড়া এখানে অনুর্বর জমির পরিমাণও কিন্তু কম নয়, ফলে অনেকেই জমিতে ফসলের দেখা পায় না। গ্রামের ২ কিলোমিটারের মধ্যে শালবান হাট বলে একটি বড় বাজার আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এমনকি চিকিৎসার জন্য গ্রামবাসীর একমাত্র ভরসা এই হাট। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। কৃষিকাজে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ কিছু কিছু ক্ষেত্রে বেশি চোখে পড়ে। এছাড়া গ্রামের প্রায় প্রতিটি মেয়েই কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। অনেকেই আছে যারা দিন হিসেবে মজুর খাটে, কেউ বা আবার ঘরে বসেই হাঁস মুরগি গরু ছাগল পালন করে। এই গ্রামের মেয়েরা ব্যবসা বাণিজ্য পিছিয়ে নেই। স্বামী বা বাবার অবর্তমানে কেউ কেউ ভালোভাবেই দোকানদারিতে ব্যস্ত। পুরুষদের যাদের নিজেদের জমি নেই, তারা অন্যের জমিতে বর্গা বা আধি করে থাকে। কেউ বা আশেপাশের খাল ডোবা নালায় মাছ ধরে। জমি থেকে পাথর তোলার মতো ভারী কাজগুলো সাধারণত পুরুষরাই করে থাকে। ইউনিয়নের ভেতর এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পরিবহন কাজে কেউ কেউ নিয়োজিত। তবে দুঃখজনক হলেও সত্যি যে অভাব এই গ্রামের শিশুদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করেছে। অনেক শিশু সরাসরি আয় রোজগারের পথে নেমেছে। অবশ্যই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। ছাত্রছাত্রী যদিও বা কিছু আছে, কিন্তু শিক্ষক সংখ্যা মাত্র ৩ জন। শিক্ষার পরিবেশ সহজেই অনুমান করা যায়। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও খুব একটা অগ্রগতি নেই। তবে কয়েকটি অবস্থাপন্ন ও সচেতন ঘরের সন্তান, বিশেষ করে মেয়েরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শালবাহান বাজারে অবস্থিত হাই স্কুলে বেশ কিছু ছেলেমেয়ে লেখাপড়া করছে, কিন্তু এদের তুলনায় পথশিশুর সংখ্যা অনেক বেশি। এদের কাউকে কাউকে এই বয়সে বেছে নিতে হয়েছে জীবিকা নির্বাহের কঠিন দায়িত্বটি। তবে শ্রমের তুলনায় ওদের ভাগ্যে প্রাপ্তি জোটে খুবই কম। গ্রামের সার্বিক উন্নয়নে কিছু এনজিও কাজ করছে। বিভিন্ন গঠনমূলক পরামর্শ দিয়ে তারা সাহায্য করে থাকে গ্রামবাসীদের। সম্প্রতি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্লাব স্থানীয় একটি এনজিও কেএসএফ এর সাথে গ্রামের শিক্ষার উন্নয়নে কাজ করার প্রয়াস নিয়েছে। একটি পিআরএ গবেষণার পর এই ক্লাবটি গ্রামে একটি সাস্টেনেবল প্রাইমারি এডুকেশন সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছে। একটি আলোকিত প্রজন্মই পারবে এই ছোট্ট গ্রামটিকে একটি নতুন রূপ দিতে।